আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা সহ বিভিন্ন দাবিতে 6 জেলায় বিএনপির সমাবেশ শুরু হয়েছে। নোয়াখালী, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, পিরোজপুর, সিলেট ও জামালপুরে এই কর্মসূচি আয়োজন করা হয়। এসব সমাবেশে অংশ নিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা। 25 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের 64টি জেলায় সমাবেশ করবে দলটি। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়াও দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপের দাবি তাদের। ফ্যাসিবাদী নানা চক্রান্ত মোকাবেলার দাবিও জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে আরো জানাতে সিলেট ও কুষ্টিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি কুষ্টিয়াতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মিলনুল্লাহ। মিলন, কুষ্টিয়ার সমাবেশে কেন্দ্রীয় কোন কোন নেতারা যুক্ত হয়েছেন? সমাবেশে তারা কি ধরনের বক্তব্য দিচ্ছেন? আসলে আপনি যেমনটি খবরে বলছিলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এইসব সার্বিক বিষয়ের উপরে এবং নির্বাচনী যে রোডম্যাপ, সেই রোডম্যাপের দাবিতে কিন্তু কুষ্টিয়াতে আজকে এক বিশাল যে সমাবেশ আয়োজন করা হয়েছে, সেই সমাবেশ কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং সমাবেশের যিনি প্রধান অতিথি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের যিনি সদস্য মিজানুর রহমান মিনু, তিনি কিন্তু ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন এবং এখন কিন্তু বক্তব্যের পালা চলছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে দীর্ঘদিন পরে কিন্তু বিএনপির যে একটা বিশাল সমাবেশ, সেই সমাবেশ কিন্তু এই কুষ্টিয়া শহরের হাউজিং মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখেছি যে আসলে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীদের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল এবং সেই উৎসবমুখর পরিবেশের মাধ্যমে কিন্তু শত শত নেতাকর্মী কিন্তু এই হাউজিং মাঠে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানে প্রধান অতিথির পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের কাউন্সিলের যিনি আরো যারা সদস্যবৃন্দ আছে, মেহেদী আহমেদ রুমি, সোহরাব উদ্দিন, ফরিদা ইয়াসমিন, আমরা দেখেছি কেন্দ্রীয় নেতা রাগিব রব চৌধুরী সহ আসলে এখানে কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী কিন্তু এখানে বক্তব্য রেখেছেন। তো আসলে এখন মূলত এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের কানায় কানায় কিন্তু নেতাকর্মীদের যে ভিড়, সেই ভিড়ে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে আমরা দেখেছি। মূলত কিন্তু তারা এই যে নিত্য প্রয়োজনের যে ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পতিত ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের নানামুখী যে ষড়যন্ত্র, এইসবের বিরুদ্ধে কিন্তু আজকের এই সমাবেশ বলে জানিয়েছেন এবং আগামী নির্বাচনী পরিকল্পনা সরকার কত দ্রুত দিতে পারে, এইসব বিষয়ে কিন্তু এই সমাবেশ থেকে বক্তারা দাবি রাখছেন এবং সেই সাথে ফ্যাসিস্টদের যে দোসর, তাদের যে এখন পর্যন্ত যারা আরো ষড়যন্ত্র করছে, সেই সব ষড়যন্ত্রের প্রতিবাদে কিন্তু তারা এখানে বক্তব্য রাখছেন। তো আর এখনো প্রধান অতিথির যিনি বক্তব্য, সেই বক্তব্য রাখতে কিন্তু এখনো বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে মনে করছে, কারণ জেলা এবং উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কিন্তু যারা নেতাকর্মী, তারা কিন্তু এই বক্তব্য রাখছেন। তো কুষ্টিয়া থেকে জনসভা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে বিএনপি সমাবেশের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ।